আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দিল্লির রেড ফোর্ট বা লাল কেল্লা দেখার উদ্দেশ্যে। দিল্লির রেড ফোর্ট বা লাল কেল্লা মূলত একটা হিস্টোরিক্যাল প্লেস, যেটা নাকি সম্রাট শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব যতগুলি মুঘলদের রাজত্ব যতদিন ছিল ওখানকার সমস্ত স্মৃতিগুলি ওখানে ভালোভাবে সংরক্ষিত আছে। ওটাও দেখার জন্য প্রথম লাল কেল্লাতে গিয়ে আমরা টিকিট কাউন্টারে যাই। টিকিট কাউন্টারে দুই রকমের টিকিট ছিল, একটা হলো কেল্লার ভিতরে যাওয়ার জন্য, আর একটা ছিল কেল্লার ভিতরে কতগুলি মিউজিয়াম আছে, অনেকগুলি মিউজিয়াম আছে। ওই মিউজিয়ামগুলিতে বিভিন্ন কিছু সংরক্ষিত আছে, ওই রাজার আমলে বা রাজত্বকালীন সময়ে কিছু কিছু জিনিস। ওইগুলির আলাদা আলাদা টিকিট ছিল। আমরা দুটোই আলাদা আলাদা টিকিট আমরা নিয়েছিলাম। তারপর আমরা কেল্লার ভিতরে আস্তে আস্তে যাই। কেল্লার ভিতরে যে দুপাশে যে মহলটা ছিল, মহলের দুপাশে প্রচুর প্রচুর দোকান, বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন ব্যাগ, এই বিভিন্ন আগের হিস্টোরিক্যাল প্লেসে এটা আপডেট হয়ে বিভিন্ন জিনিস এখানে বিক্রি করা হচ্ছিল, মানুষও ওখান থেকে কিনছিল। এ হলো এই দুই সাইডে, এই দেখা যাচ্ছে দুই সাইডেই সব ছিল, সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে ভিতরে যাওয়ার পর এটা হলো মিউজিয়ামের ফার্স্ট যে মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামটার সামনের ক্লিক। আর ওই দিকের যে বিল্ডিংটা, দূরের যে বিল্ডিংটা আমরা যেটার উদ্দেশ্যে যাচ্ছি, ওটা হলো মূলত রাজদরবার। এই বিল্ডিংটা হচ্ছে রাজদরবার, যেখানে রাজার মিটিং বসতো বিভিন্ন মন্ত্রিসভা, প্রজাদেরকে নিয়ে বা ওনার সমস্ত সদস্যদের নিয়ে। ঠিক এখানে এই যে পিছনের যেই সিংহাসনটা, এখানে সম্রাট আকবর বা যতগুলি রাজা ছিল এখানেই বসেই তারা রাজদরবারের তাদের বক্তব্য শুনতেন, এখানে মিটিংয়ে বসতেন। ঠিক ওই পিছনের যে সিংহাসনটা আছে ওখানে রাজা বসতো, এই আমার পেছনের সিংহাসনটা। সামনে গিয়ে খুবই ভালো লাগছে। এটা তো আমরা অ্যাকচুয়ালি মুভিতে দেখেছি, বইতে পড়েছি। এই যে সামনের এখানে বসতো হলো রাজার বিভিন্ন প্রজারা। এটা ছিল সম্রাট শাহজাহানের পরিহিত একটা ড্রেস, এখানে সংরক্ষিত আছে। এক একটা রাজার এক একটা মিউজিয়াম ছিল এক একজন আগের বিভিন্ন পুরা হিস্টোরিক্যাল মানুষের বিভিন্ন তাদের পরিহিত রাজত্বকালীন জিনিসের সংরক্ষিত জিনিস ওখানে রাখা ছিল। তারপর মিউজিয়াম থেকে ঘুরে এসে আমরা মিউজিয়ামের পাশে একটা ক্যান্টিন ছিল, এখানে একটু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই। আর এতটা রৌদ্র ছিল, পায়ে প্রচণ্ড হিট। দিল্লিতে ঘুরতে যাওয়ার জন্য মনে করি সবচেয়ে বেস্ট টাইম হলো উইন্টার, কিন্তু আমরা যখন যাই তখন গরমই ছিল, এপ্রিল মাস ছিল, প্রচণ্ড গরম। এখান থেকে আমরা নর্থ ইস্ট থেকে অনেক বেশি গরম এখানে পড়ে। এই ক্লিকটা ছিল দিল্লির গেটের সামনের একটা ক্লিক, যেখানে আমাদের টিকিট কাউন্টার থেকে জাস্ট টিকিট নেওয়া হয়ে গেছে। এখানে আমরা একটা টমটমের জন্য টিকিট কেটেছিলাম এই প্রান্ত থেকে মহলের ওই প্রান্তে, ওই গেটে যাওয়ার জন্য 12 টাকা করে ছিল টিকিটটা। আর ওই গেটের সামনে ছিল চাঁদি চক, দিল্লির মার্কেটটা, যে চাঁদি চক মার্কেটে সমস্ত কিছু দিল্লিতে পাওয়া যায়। সস্তা বলতে আমি কিছু বুঝিনি, অনেক কিছু দামি দামি জিনিসই ছিল। এ হলো অস্ত্রগুলো, রাজার ব্যবহৃত অস্ত্র, এটা আরেকটা মিউজিয়ামে রাখা ছিল। এটার একটা ক্লিক নেওয়া হয়েছে। এটা আমরা দোতলার উপরে আরেকটা মিউজিয়ামে যাচ্ছি। এরকম করে করে মোটামুটি এখানে 8-10টার মতো মিউজিয়াম ছিল। সমস্তগুলি একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বাস আমরা একটার পর একটা দেখে শেষ করেছি। আসলে পুরাটা রেড ফোর্ট দেখতে হলে 2-3 ঘন্টা সময় তো লাগবেই, 3 ঘন্টা তো টাইম লাগবে পুরোটা আস্তে আস্তে ভালোভাবে ঘুরে দেখার জন্য। এখানে বেরিয়ে এসে মিউজিয়াম থেকে, এটা একটা গার্ডেন ছিল, গার্ডেন এরিয়া। পিছনে যেগুলি আছে এগুলি এক একটা মিউজিয়াম। ওই কেল্লার ভিতরেই এই যে মিউজিয়াম এরিয়ার পাশে খাবারের দোকান, পাবলিক টয়লেট, সব সুবন্দোবস্ত ছিল, ফ্রেশ ছিল। এত লোকের জনসমাগমের পরেও খুব হালকা হালকা ফিল হয়, কারণ এরিয়াটা ভীষণ বড় ছিল। এখানে আমরা বেরিয়ে গিয়েছিলাম চাঁদি চক বাজারের গেটটার পাশে দিয়ে, লাল কেল্লা আর চাঁদি চক বাজারের গেট পাশাপাশি ছিল।
চাঁদিচক বাজারে গিয়ে মোটামুটি একটু শপিং টপিং করে নিলাম। এখানে কম দামি বেশি দামি সব দামিরই জিনিস আছে, একটু বুঝে কিনতে হয়, ভালো খারাপ সবই ছিল। রেট অতটা ডিফারেন্স নেই, রেট আমাদের ত্রিপুরাতেও যেরকম এরকমই ছিল। একটা দুটা জিনিস একটু 10-20 টাকার, এটা কোনো